হ্যালো স্টুডেন্টস, তো পার্সেন্টেজ অর্থাৎ শতকরা যেটা আমরা জানি সেই শতকরা আমরা শুরু করছি। তো পার্সেন্টেজ যাকে বাংলায় আমরা শতকরা বলি, সেই শতকরা একটা টাইপ আছে, মেল ফিমেল টাইপ। তো সেই টাইপের একটা কোশ্চেন তোমাদের খুব ভালোভাবে বোঝাবো, যেটা বিগত বছরে এসছে, এবং ওই টাইপের কোশ্চেন তোমাদের রেল, ব্যাংকিং এবং এসএসসি, সিজিএল থেকে শুরু করে এসএসসি যত এক্সাম আছে সব এক্সামে একটা করে এসছে, আগামী এক্সামেও আসবে, প্রত্যেক এক্সামে আসবে। সেই জন্য এই টাইপটা করাচ্ছি তোমাদের। এবং এই ভিডিওটা দেখার পর তোমরা কমেন্টে নিশ্চয়ই লিখবে যে তোমাদের বেসিক দরকার কিনা। যদি বেসিক দরকার তাহলে পার্সেন্টেজের বেসিক আমি নিয়ে আসবো, এবং পার্সেন্টেজের বেসিক টু অ্যাডভান্স যে কোর্স সেটা ফ্রিতে তোমাদের দিয়ে দেবো। ওকে, তো পার্সেন্টেজ শুরু করছি আজকে। তো পার্সেন্টেজের ফার্স্ট বেসিক কিছু জিনিস আজকের 1-2 মিনিট আমি বুঝিয়ে দিচ্ছি, যেটা জানতেই হবে বাধ্য। সেই চার্টটা আমি দেখিয়ে দিচ্ছি, যেটাকে বলা হয় পার্সেন্টেজ ফ্র্যাকশন চার্ট, ফ্র্যাকশন টু পার্সেন্টেজ বা পার্সেন্টেজ টু ফ্র্যাকশন। তো সেটা হচ্ছে ফার্স্ট কমন ফ্র্যাকশন। দেখতে পাচ্ছ কমন ফ্র্যাকশন ডেসিমেল ইকুইভ্যালেন্টস ফ্র্যাকশন 1, তার পার্সেন্টেজ কত? 100%। এই যে চার্টটা আমরা দিয়েছি পার্সেন্টেজ ফ্র্যাকশন চার্ট, এটা খুব ইম্পর্টেন্ট। কি 1/2 ইকুয়াল টু 50%, 1/7 ইকুয়াল টু 14.2 7%, যেগুলো আছে এখানে ইম্পর্টেন্ট আরেকটা আছে 1/6 16.2 3%। এগুলো তোমরা এখন যদি বেসিক না জেনে থাকো এগুলো কিছু বুঝতে পারবে না, কিন্তু এগুলো ডাইরেক্ট মুখস্থ করা শিখতে হবে, কেননা ডাইরেক্ট মুখস্থ করলে শর্টকাটে অঙ্ক তাড়াতাড়ি করতে পারা যাবে। তো এগুলো কিভাবে এলো সেগুলো বেসিক তোমরা যদি চাও তাহলে কমেন্টে লিখবে, আমি বেসিক নিয়ে আসবো, তখন বুঝতে পারবে। এখন ডাইরেক্ট এগুলো মুখস্থ করে রাখো, চার্ট আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ডাউনলোড করে নেবে, পিডিএফ আকারে থাকবে। তো আপাতত এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, 10-12 সেকেন্ডের জন্য আমি চুপ থাকছি, তোমরা স্ক্রিনশট তুলে নাও। স্টুডেন্টস, ফার্স্ট অঙ্কটা হলো তোমাদের, দ্য পপুলেশন অফ এ ভিলেজ ওয়াজ 9,800 in a year. With the increase in population of males by 8% and that of females by 5%, the population of the village became 10,458. What was the number of males in the village before increase? কি বল বন্ধুরা, আগে বলে রাখি তোমাদের যে সমস্ত সেন্ট্রাল পরীক্ষা শুধুমাত্র ইংলিশ আর হিন্দি আছে, সেই জন্য ইংলিশ থেকে অঙ্ক পড়া শিখতে হবে, বাংলাটা বাদ দিতে হবে, কিন্তু আমি বাংলায় বুঝিয়ে দেবো। দ্য পপুলেশন অফ এ ভিলেজ ওয়াজ 9,800, মানে একটা গ্রামের জনসংখ্যা 9,800 জন। ওকে, একটা বছরে সেই জনসংখ্যা বেড়ে কি হয়েছে? 10,458 হয়েছে। কিভাবে বাড়লো? 8% মেল বেড়েছে এবং 5% ফিমেল বেড়েছে, অর্থাৎ 8% পুরুষ এবং 5% মহিলা বেড়েছে। বেড়ে 9,800 থেকে 10,458 হয়েছে। তাহলে বাড়ার আগে পুরুষের সংখ্যা কত ছিল তোমাদের জানতে চাইছে। খুব দারুণ অঙ্ক, এই টাইপটা প্রতি বছর আসে। তো কিভাবে করছি একটু দেখো, খুব শর্টকাট। ফার্স্ট আমরা এটা করবো হচ্ছে ব্রেক মেথডের দ্বারা। তার আগে দেখে নাও, মেল প্লাস ফিমেল ইকুয়াল টু 9,800। ওকে, মেল প্লাস ফিমেল 9,800, অর্থাৎ মেল প্লাস ফিমেল আমাদের গোটার জনসংখ্যা দেওয়া আছে কত? 9,800, মেল আর ফিমেল মিলিয়ে। মেল বেড়েছে কত? 8%। এই যে চিহ্নটা দিয়েছি, এই যে উপরের চিহ্নটা, এটা হচ্ছে ইনক্রিজ চিহ্ন। 8% ইনক্রিজ হয়েছে মানে এরকম চিহ্ন দিয়েছি, 5% ইনক্রিজ। তাহলে ইনক্রিজ হওয়ার পরে কত হচ্ছে? 10,458 গিভেন দেওয়া আছে, এটাও গিভেন এটাও গিভেন। তাহলে এটা থেকে এটা হয়েছে কত বেড়েছে? প্লাস 658 ইনক্রিজ হয়েছে জনসংখ্যা। তাহলে আমরা কি করব? আগে একটা কথা বলে রাখি, 5% মেল আর 5% ফিমেল বাড়ার মানেই হচ্ছে শুধুমাত্র ওভারঅল 5% বাড়া। ঠিক আছে, সেহেতু আমাদের যদি এই 5% সেম করতে পারি, মানে একটা ভ্যালুতে সেম আনতে পারি, তাহলে যেটা এক্সট্রা আছে সেটা বার করে দিলে হয়ে যাবে। বলতে চাইছি যে ব্রেক মেথডে আমি কি করব, এই যে 5% আছে যেটা বড় সেটাকে আমরা ভাঙবো, 5% প্লাস 3%, 5 প্লাস 3 8, তাহলে এই 5 সেম হয়ে গেল। তাহলে আমরা কি করবো, এই 3% এক্সট্রাটা কি? মেল 3% এক্সট্রা। কিন্তু তাহলে আমরা 5% আগে বের করে নেবো, মেল আর ফিমেল যেহেতু এক, সেহেতু একটা বের করলে হয়ে যাবে। 9,800 ইন্টু 5%, অর্থাৎ 9,800 5% কত হয়? তাহলে পার্সেন্টেজ মানে কত? 1/100, তাহলে 5/100, দুটো শূন্য কেটে গেল, 490। তাহলে 490 মেল 3%, অর্থাৎ এখানে এক্সট্রা 3% বেড়েছে। তাহলে কত? 658 থেকে 490 কত এক্সট্রা?
মাইনাস করে দেবো 168, তাহলে 168 এক্সট্রা। এই এক্সট্রাটা কার না 3% এক্সট্রা, অর্থাৎ মেল 3% এক্সট্রা আমরা এখানে লিখেছি, ওই 3% এক্সট্রাটা এটাই 168। তাহলে 3% 168, 1% 56, উইকিং নিয়ম সিম্পল, 3/168/3 কাটাকুটি করলে 56। তাহলে 3% এর ভ্যালু 168, 1% এর ভ্যালু 56, আর 100% এর ভ্যালু 5600। কেন 100% করছি? কারণ আমাদের জানতে চেয়েছে 5000, আমাদের জানতে চেয়েছে হচ্ছে বিফোর ইনক্রিজ ভ্যালু জানতে চাই, অর্থাৎ বৃদ্ধি হওয়ার আগে। আমরা জানি যে কোনো জিনিস নিজেই 100% হয়, সেই জন্য আগে যেটা ছিল সেটাই 100%। তাই আমরা কি করবো, 100% এর ভ্যালু বের করবো। তাহলে 1% 56, 100% কত, দুটো শূন্য বসিয়ে দেবো, 5600, অর্থাৎ 5600 পুরুষের সংখ্যা। যদি আমাদের কোশ্চেনে বলা থাকতো যে ফিমেলের সংখ্যা কত, সিম্পল, মেল ফিমেল 9800, তার থেকে মেলটা বাদ দিলে ফিমেল পেয়ে যাবো 4200। ঠিক আছে, সিম্পল ব্যাপার। যদি তোমরা বুঝতে না পারো, ভিডিওটা স্লো করে তোমরা দেখতে পারো, ভিডিওটা আরেকবার দেখে নেবে। তো তোমাদের যে কোশ্চেনটা আমি দেবো হোমওয়ার্কের জন্য, সেই কোশ্চেনটা করার পর তোমরা কমেন্টে অ্যান্সার দিতে পারবে। কে তাড়াতাড়ি অ্যান্সার দেয় আমি দেখবো, ফার্স্ট অ্যান্সার। তো কোশ্চেনটা হচ্ছে, এ টাউন হ্যাজ এ পপুলেশন অফ 7000 if the percentage increase in the male and female population is 11% and 8% respectively, the new population will be 7680. Find the number of female citizens in the town. অর্থাৎ বললো একটা শহরের জনসংখ্যা 7000 ছিল, বেড়ে কত হয়েছে, মেল বেড়েছে 11%, অর্থাৎ পুরুষ 11%, আর হচ্ছে মহিলা 8% বেড়েছে। বাড়ার পর কত হয়েছে, 7000 থেকে 7680 হয়েছে। তাহলে আমাদের জানতে চেয়েছে মহিলার সংখ্যা কত, সেই শহরের মহিলার সংখ্যা কত ছিল।